বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করা হয়েছে। তবে একটানা কতদিন ধরে চলবে এই ঝড় বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের চোখ রাঙানি। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আবারও শক্তি বাড়াচ্ছে নতুন নিম্নচাপ, যার কারণে আগামী 3-4 দিন ফের টানা ভারী বৃষ্টির সতর্কবার্তা। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে চলবে দমকা ঝোড়ো হাওয়া। একাধিক জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ের কারণে একাধিক জেলাগুলিতে আবহাওয়া দপ্তর থেকে লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করা হয়েছে। রবিবার 26 তারিখ থেকে দুর্যোগ বাড়বে বাংলায়। তবে আজ শনিবার 25শে জুলাই আজ থেকেও টানা বৃষ্টি বঙ্গে। আজ বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। আজ শনিবার থেকে আগামী 3-4 দিন এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোন কোন জেলাগুলিতে আজ শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা এবং আগামী কয়েকদিন অর্থাৎ রবি সোম মঙ্গল কতদিন চলবে বৃষ্টি এবং কোন কোন জেলাগুলিতে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো আজ শনিবার থেকে আগামী 24 থেকে 48 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তে এবং বাংলাদেশ সহ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ শনিবার 25শে জুলাই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, উপকূলবর্তী এলাকাগুলি, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন এবং এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং বীরভূম থেকে শুরু করে নদিয়া এবং মুর্শিদাবাদ, 2 বর্ধমানও, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে আজ বিকেল সন্ধ্যার দিক থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে বাংলাদেশের খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ এবং ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, এছাড়া কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, ময়মনসিংহ, সিলেট, রংপুর আজ গোটা বাংলাদেশ জুড়েই আংশিক মেঘাচ্ছন্ন সকাল থেকে লক্ষ্য করা গেলেও বিকেল বা দুপুরের পর থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে। এদিকে আজ পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের জেলাগুলি আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং এদিকে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই সমস্ত জেলাগুলিতেই আংশিক বা সামান্য মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে আজ উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতেই আজ দিনের একাধিক সময় আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন এবং বিকেল বা সন্ধ্যার পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আসাম এবং অরুণাচল প্রদেশে। তবে আগামীকাল রবিবারও সকাল থেকে এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কারণ নিম্নচাপের প্রভাব আগামীকাল রবিবার থেকে পড়তে পারে। নিম্নচাপ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার কারণে কিন্তু এই নিম্নচাপের প্রভাব সরাসরি পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। রবিবার 26 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং এদিকে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, উপকূলবর্তী সব এলাকাগুলি, ঝাড়গ্রাম জেলা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামীকাল রবিবার সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর এলাকা এবং ঢাকা, খুলনা, বরিশাল এবং কলাপাড়া, মহেশখালী, টেকনাফ এবং সিতোয়ে এই সমস্ত এলাকাগুলিতে, বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে বাকি জেলাগুলিতে আকাশ মোটামুটি রৌদ্রোজ্জ্বল থাকবে। দুপুরের পর থেকে আগামীকাল রবিবার গোটা বাংলাদেশ জুড়েই আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজ থেকে রয়েছে এ বিষয়ে বিস্তারিত জানাবো এবং আগামীকাল রবিবার 26 তারিখ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি বাড়বে সে বিষয়ে এখন লেটেস্ট আপডেট জানাবো। আজ মূলত শনিবার 25 তারিখ, আজ কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখে নিই। আজ শনিবার 25 তারিখ দুপুর বা বিকেলের পর থেকে মোটামুটি বিকেল সন্ধ্যা থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে কলকাতা শহর এবং উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হুগলি এবং হাওড়া জেলা। এছাড়া 2 মেদিনীপুর, একটু বিস্তারিত বলতে গেলে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এলাকা, কেতলা থেকে শুরু করে মূলত এদিকে কুলপি, ডায়মন্ড হারবার, শ্যামপুর,
ঝাড়খালি, কুমিরমারি এলাকা, হিঙ্গলগঞ্জ, টাকি, নিউটাউন, কলকাতার পার্শ্ববর্তী সব এলাকাতে আজ বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পানিহাটি, ব্যারাকপুর এলাকা, এদিকে মহেশতলা, নিউটাউন, বজবজ এবং ডানকুনি, এদিকে বারাসাত, উত্তর 24 পরগনা জেলার হাবড়া, বনগাঁ থেকে শুরু করে স্বরূপনগর, নগরুখড়া, বনগাঁ এবং চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, নদিয়া জেলার শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। আজ উপকূলবর্তী এলাকা দীঘা এবং কাঁথির দিকে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং মাঝে মাঝে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে বালিচক, বেলদা, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া এবং হুগলিতেও আজ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাকি পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম এসব অংশে এবং মুর্শিদাবাদ এসব অংশে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাংলাদেশের জেলাগুলিতে মেহেরপুর এবং ঢাকা, সাইকুপা, যশোর, লোহাগাড়া, খুলনা, ফরিদপুর জেলা এসব অংশে আজ হালকা বৃষ্টির সম্ভাবনাই থাকবে। বাকি জেলাগুলিতে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম। এদিকে আজ পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে একটু রাতের দিকে। আজ দিনের মধ্যে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে বা ঝিরিঝিরি। তবে রাতের দিকে বৃষ্টি বাড়বে শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দিকে এবং দার্জিলিং, কালিম্পংয়ে আজ হালকা বৃষ্টি হতে পারে, তবে মালদহ এবং 2 দিনাজপুরে আজ বৃষ্টির সম্ভাবনা কম এবং উত্তর পূর্ব ভারতের রাজ্য আসাম এবং মেঘালয়ে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ এবং বাকি রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামীকাল রবিবার থেকে বাড়বে দুর্যোগ। আগামীকাল রবিবার সকাল থেকেই ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি এবং নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে দমকা হাওয়া সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং রবিবার ঠিক একটু বেলা বাড়তে বা বিশেষ করে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের কলকাতা শহর এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলা, এছাড়াও ঝাড়গ্রাম এবং পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে দমকা ঝোড়ো হাওয়ার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টি সম্ভাবনা। পুরুলিয়া এবং বীরভূম জেলা এবং মুর্শিদাবাদেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বাংলাদেশের খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা, মাঠবাড়িয়া, পিরোজপুর, সাইকুপা, মেহেরপুরের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামীকাল রবিবার তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে রাত বাড়তে একটু ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ মধ্যরাতে, রবিবার মধ্যরাতে ভারী বৃষ্টি হবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে এইসব জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং সোমবার 27 তারিখে দুর্যোগ বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। সোমবার 27 তারিখ ভারী বৃষ্টি হবে কলকাতা এবং নদিয়া জেলা, উত্তর 24 পরগনা জেলা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়া, বাঁকুড়া জেলা। বিশেষ করে এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হলেও বাকি সব জেলাগুলিতেই হালকা মাঝারি বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট এই সমস্ত অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই হালকা মাঝারি বৃষ্টি এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া বইবে সোমবার বিকেলের পর থেকে। মঙ্গলবার 28 তারিখে এই বৃষ্টি দুর্যোগ থাকবে, তবে মঙ্গলবার 28 তারিখে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি অনেকটা কমবে বিকেলের পর থেকে, তবে বিকেলের আগে অর্থাৎ সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টি হবে কলকাতা এবং 24 পরগনা জেলা এবং নদিয়া জেলা, 2 বর্ধমান জেলা, হুগলি, হাওড়া এবং 2 মেদিনীপুর, পাশাপাশি ঝাড়গ্রাম জেলা, বাঁকুড়া জেলা এসব জেলাগুলিতে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার 28 তারিখে এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা এবং মেহেরপুর, চট্টগ্রাম বিভাগ এসব অংশে ভারী বৃষ্টি হবে মঙ্গলবার এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।